হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমরা একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট দেখব এবং এই প্রজেক্টটি করার সময় আপনাদেরকে আমি একটি টিপস দিব। যখন এই ধরনের কোনো ঘটনা আপনাদের সাথে ঘটবে তখন আপনারা কিভাবে কাজটা করতে পারেন এবং কিভাবে আপনারা জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারেন সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে বলতে চাই, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি আপনাদেরকে এই যে লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লেলিস্ট রয়েছে এখানে আপনারা প্রবেশ করলে দেখবেন যে আপনাদের জন্য আমি নতুন নতুন অনেক রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট দেখাচ্ছি, যেগুলো একদম ভিন্ন ভিন্ন তথ্য থাকে, ভিন্ন ভিন্ন তথ্য নিয়ে ভিন্ন ভিন্ন লিড নিয়ে আমাদের কাজ করতে হয়, সেই ধরনের প্রজেক্ট দেখাচ্ছি। আপনারা যদি 1 by 1 করে প্রতিটি প্রজেক্ট দেখেন আপনারা লিড জেনারেশন প্রজেক্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং এই স্কিলটা ডেভেলপ করতে পারবেন। ঠিক একইভাবে ডাটা এন্ট্রিতেও অনেক ভালো ভালো প্রজেক্ট আছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আমাদের ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট রয়েছে এখানে আপনারা যারা লিড জেনারেশনের কাজ করেন তাদের জন্য আলাদা করে লিড জেনারেশনের জন্য আপনারা কিভাবে টার্গেটেড ক্লায়েন্ট পেতে পারেন সেটা আলাদা করে ভিডিও আছে। পাশাপাশি সব ধরনের নিশের জন্য কাজের ভিডিও রয়েছে। সো সেখান থেকেও আপনারা লিড জেনারেশনের কাজের জন্য বায়ার কিভাবে পাবেন সেগুলো দেখানো হয়েছে। ওভারঅল আপনারা প্রতিটা ভিডিও দেখে নেবেন। এখন পর্যন্ত 59টি ভিডিও আছে, সামনে আরো আসবে। সো তখন আপনারা 1 by 1 করে ভিডিওগুলো দেখে নেবেন, তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, সো চলেন আমরা রিকোয়ারমেন্ট একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, বায়ারের রিকোয়ারমেন্ট। বায়ার হচ্ছে গিয়ে ওনাকে 1000টা লিড দিতে হবে সিডনি অস্ট্রেলিয়া থেকে এবং ওয়েলনেস সেন্টারের। আর ওনাকে যেগুলো দিতে হবে আমাদের নেম, টাইটেল, কোম্পানি, ওয়ার্ক ইমেল মানে হচ্ছে কার্যকর ইমেল আর কি, মানে ভেরিফাইড ইমেল, ফোন নাম্বার ইফ অ্যাভেলেবল, আর লিঙ্কডইন প্রোফাইল, ওয়েবসাইট। ওকে, এবং আমরা এই কাজটা উইদাউট লিঙ্কডইন প্রোফাইল ব্যতীত আমরা এই প্রজেক্টটি কমপ্লিট করব। এখন এখানে যে ফোন নাম্বার আছে, অনেকে আপনাদের একটা প্রশ্ন থাকে যে বায়ার ফোন নাম্বার চাই। সো বায়ার ফোন নাম্বার চাইলে মানে যেসব বায়ার এরকম ইফ অ্যাভেলেবল দিয়ে দেয় সেক্ষেত্রে তো আমাদের আর চিন্তা নেই, কারণ ফোন নাম্বার আমাদের দিতে হবে না, কারণ সে বলছে ইফ অ্যাভেলেবল। তো যদি আমরা পাই তাহলে দিব, আদারওয়াইজ না পেলে দিব না। আর যদি এখন কোনো বায়ারের থাকেই হচ্ছে রিকোয়ারমেন্ট যে ফোন নাম্বার দিতেই হবে, সেই ক্ষেত্রে আপনাদের জন্য টিপস নাম্বার 1, যদিও সামনে আমি আরেকটা টিপস দিব, এটা হচ্ছে টিপস নাম্বার 1। এরকম ফোন নাম্বার চাইলে আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি নিজে একটা টুল কিনে নিতে পারেন, কারণ ফোন নাম্বার পেড টুল ছাড়া ফাইন্ড আউট করা ইম্পসিবল, প্রায় ইম্পসিবল। ঠিক আছে, সো আপনারা নিজেরা একটা কিনতে পারেন। সেই ক্ষেত্রে কেনার ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যে বাজেট থাকবে সে বাজেটটা আপনারা ওই যে একটা টুল কিনতে আপনার যে পরিমাণ অর্থ ইনভেস্ট করতে হচ্ছে সেটার অর্ধেক আপনারা ওই বাজেটে ইনক্লুড করে নেবেন। মানে মনে করেন আপনাকে বাজেট দেওয়া হলো $100 একটা প্রজেক্টের কাজ দেওয়া হলো। হ্যাঁ, আমি এই প্রজেক্টের কথা বলতেছি না, সাপোজ মনে করেন যে আপনাকে $100 একটি বাজেটের প্রজেক্ট দেওয়া হলো। এখন ওই কাজের জন্য আপনাকে একটা টুল কিনতে হবে, কারণ সে আপনার কাছে ফোন নাম্বার মাস্ট চেয়েছে। এখন আপনাকে যদি টুল কিনতে হয় সেই ক্ষেত্রে একটা টুলের প্রাইস যত হবে, মানে একটা পেইড টুলের প্রাইস যত হবে সেটার অর্ধেক আপনি তার কাছ থেকে নিয়ে নিবেন। কারণ কেন, মানে আমি অর্ধেক কেন বলছি, কারণ এই টুলটা আপনি পারচেস করে তো আপনি জাস্ট এই একটা প্রজেক্ট করবেন না, সামনে যদি আপনি আরো প্রজেক্ট পান তখনও তো আপনি এই টুলটা দিয়ে কাজ করতে পারবেন। এবং আরেকটা প্রজেক্ট যখন পাবেন আরেকটা বায়ারের, তখন তো আপনি আবার ওই বায়ারের কাছ থেকে আপনি টাকাটা পাচ্ছেন, তাই না? সো আপনি এই জন্য হচ্ছে অর্ধেক প্রাইসে, মানে ওই টুলের যে অর্ধেক দামটা, মানে টুলের যে প্রাইসটা থাকবে সেই প্রাইসে অর্ধেকটা আপনি বায়ারকে প্রোভাইড করতে বলবেন যে তুমি বাজেট বাড়াও। এটা আবার বলবেন না যে আমি একটা টুল কিনবো, আমার টুলের যে দাম সেটার অর্ধেক তোমাকে দিতে হবে, এগুলো আবার বলতে চান না। আপনি বলবেন যে তোমার যেহেতু ফোন নাম্বার দরকার আর ফোন নাম্বারের জন্য আমাকে পেইড টুল কিনতে হবে, আর পেইড টুল কিনতে চাইলে তোমাকে বাজেট বাড়াইতে হবে। এটা একটা প্রসেস, এটা হচ্ছে টিপস নাম্বার 1। এরপর হচ্ছে টিপস নাম্বার 2, আপনারা মানে টুল না কিনেও কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে বায়ারকে বলবেন তুমি আমাকে টুল কিনে দাও, মানে সে টুল কিনে সে আপনাকে ওখানে অ্যাক্সেস দিয়ে দিবে। মানে সে একটা পেইড টুল কিনবে, পেইড টুল কিনে যে ফোন নাম্বারের জন্য একটা পেইড টুল কিনে আপনাকে সে টুলের অ্যাক্সেস দিয়ে দিবে। পরবর্তীতে আপনি ওই টুলটা ইউজ করে আপনি ফোন নাম্বারগুলো কালেক্ট করবেন। এটা হচ্ছে টিপস নাম্বার 2। ওকে, এবার পরবর্তী টিপস আমাদের প্রজেক্ট রানিং চলাকালীন আমরা জানতে পারবো। তো যাই হোক, এখানে যেটা করতে বলছে যে আমাদের ওয়েলনেস সেন্টার মানে যে ফিটনেস আমাদের যে ধরনের সেন্টারগুলো আছে সেগুলা, এবং আমাদের দিতে হবে গুগল শিটে, মাইক্রোসফট এক্সেলে, আর এগুলো দিতে হবে বললাম, আর সিডনি অস্ট্রেলিয়া। তো এই কাজ করার জন্য আমরা চলে আসবো হচ্ছে আমাদের অ্যাপোলোতে। অ্যাপোলো নিয়ে বহু প্রজেক্ট করিয়েছি, এই লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লেলিস্টে চলে যাবেন যারা নতুন এসেছেন, আর যারা পুরাতন তারা তো জানেনি।
তো আপনারা ওটা যারা নতুন এসেছেন তারা দেখে নেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? সো এখানে এসেছি ইন্ডাস্ট্রিতে এসে আমি লিখে দিই ওয়েলনেস, এই যে হেলথ, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস। সো এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের লোকেশন দিই। লোকেশন হচ্ছে আমাদের সিডনি অস্ট্রেলিয়া, কিন্তু আর সিডনি কিন্তু অন্য জায়গাও আছে, এই যে কানাডাতেও আছে। সিডনি অস্ট্রেলিয়া বলে দিয়েছে, সিডনি অস্ট্রেলিয়া বসিয়েছি। এরপরে হচ্ছে আমাদের জব টাইটেল কি উনি ইনক্লুড করে দিচ্ছে না? জব টাইটেল যেহেতু ইনক্লুড করে দেয়নি, সো থাকুক, সবাই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইমেল স্ট্যাটাস অবশ্যই ভেরিফাই। তো এভাবে ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করার পরে আপনারা নেট নিউতে আপনারা এরকম 12,000-এর মতো রেজাল্ট পেয়ে যাবেন। এখন কাহিনী হচ্ছে গিয়ে আপনাদের কাছে লিড চেয়েছে কত? লিড চেয়েছে হচ্ছে 1,000 লিড, ঠিক আছে? সো 12,000 থেকে 1,000 নেওয়া তো কোনো ব্যাপার না, রাইট? 12,000 থেকে তো আপনি 1,000 নিতেই পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা যদি অ্যাপোলোর ফ্রি ভার্সনে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা এতগুলো নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের একটা লিমিটেড অ্যাক্সেস থাকবে। আমি একটু লিমিটেড অ্যাক্সেসটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে আপনাদের একটা লিমিটেড অ্যাক্সেস থাকবে, আপনারা 275টা এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে? মানে এক মাসে আপনারা 275টা এক্সপোর্ট করতে পারবেন। 275-এর বেশি আপনারা পারবেন না। এখন আপনাদের দরকার হচ্ছে 1,000, আপনারা 275-এর বেশি পারতেছেন না। এখন আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এটা হচ্ছে টিপস নাম্বার কত ভুলে গেছি, যাই হোক আপনারা কাউন্ট করে নেবেন। এটা হচ্ছে পরবর্তী টিপস, সেটা হচ্ছে যে আপনারা অন্যান্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মানে যদি আপনি অ্যাপোলোর ফ্রি ভার্সনে থাকতে চান, তবে আমি সাজেস্ট করি যে একটা অ্যাপোলোর পেইড ভার্সনটি কিনে নেবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। তবে আপনারা যদি কিনতে না চান, সেক্ষেত্রে আপনারা ফ্রি ভার্সনে কিভাবে কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা আরো অ্যাপোলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেহেতু আপনাদের ইমেল আইডি তো আর অভাব নেই, তাই না? ইমেল আইডি তো চাইলে একটা ফোন নাম্বার থেকে 5টা করে ইমেল আইডি খোলা যায়, সেটা তো ফ্যাক্ট না। সো খুলে আপনারা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সেক্ষেত্রে আপনারা তো 1,000 লিড নিয়ে নিতে পারবেন, কারণ প্রতিটা থেকে আপনারা প্রতি মাসে 275-এর মতো ফ্রি অ্যাক্সেস পাচ্ছেন। এটা হচ্ছে প্রথম কথা। এখন আমার কাহিনী হচ্ছে আপনি 275 যে নিবেন, কিন্তু কাহিনী হচ্ছে আপনি তো আবার ফ্রিতে 3টা পেজের বেশি অ্যাক্সেস করতে পারবেন না। এখন 3টা পেজে আসে 75। হ্যাঁ, মানে এই যে আমি যেখানে সিডনি অস্ট্রেলিয়া বসিয়েছি, হ্যাঁ এটা কিন্তু পরবর্তী টিপস। এই যে সিডনি অস্ট্রেলিয়া বসালাম, এখন সিডনি অস্ট্রেলিয়া বসানোর পর আমার দরকার বুঝলাম 1,000, আমি এই অ্যাকাউন্ট থেকে নিব 275, আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে নিব আমি 275, ভালো কথা। কিন্তু আমি তো 3টা পেজ অ্যাক্সেসে পাচ্ছি মাত্র 75টা করে। সো আমার তো তাহলে আমি পাচ্ছি না 275, মানে পাচ্ছি শুধু 75, 275 তো পাচ্ছি না। সেই ক্ষেত্রে এই যে সিডনি অস্ট্রেলিয়াকে আপনি আরো ন্যারো করে ফেলবেন। মানে সিডনি অস্ট্রেলিয়ার ভিতরে আরো যত ছোট ছোট জায়গা আছে সেটা আপনারা সার্চ করে নেবেন, গুগলে সার্চ করে নেবেন। গুগলে সার্চ করে সেই ছোট ছোট জায়গাগুলোকে বসিয়ে সেটাকে আরো ছোটভাবে ভাগ করে নেবেন। এইটা একটা কাজ করতে পারেন লোকেশন অনুযায়ী। আরেকটা যেটা করতে পারেন, আমি এমপ্লয়িজ দিয়ে ভাগ করে দেখাই আপনাদেরকে। এই এমপ্লয়িজ দিয়ে আপনারা ভাগ করতে পারেন, যে 1 to 10 এই এমপ্লয়িজ দিয়ে আপনারা ভাগ করতে পারেন। এই এমপ্লয়িজ দিয়ে ভাগ করলেও আপনারা কিন্তু মানে এই যে যেমন এটা করতে পারেন যে 51 থেকে 100, এখানে হচ্ছে 179টা আছে, তো আপনি 275 নিতেই পারবেন। সো প্রথমে আপনি 75টা কালেক্ট করতে পারবেন। সো এখান থেকে আপনারা এই যে এইগুলো দেখে দেখে আপনারা করতে পারেন, শর্টিং করতে পারেন। ওকে, শর্টিং করতে পারেন। আবার কিওয়ার্ড অনুযায়ী শর্টিং করতে পারেন, মানে কিওয়ার্ড অনুযায়ী আপনারা ন্যারো ডাউন করতে পারেন। মানে মেইন কথা হচ্ছে আপনাকে তো 1,000 নিতে হবে, আপনার ফ্রি অ্যাক্সেস 1,000 নিতে হবে। 1,000 আপনি কিভাবে নিতে পারবেন? যত বেশি আপনি ছোট করে ফেলতে পারেন, যত বেশি ছোট করে আপনি লিডটাকে বের করে নিয়ে আসতে পারেন, সেটা আপনাকে করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার লোকেশনটাকে ছোট করতে পারেন। লোকেশনটাকে সিডনি, মানে অস্ট্রেলিয়ার মধ্যে সিডনি থেকে সিডনির ভিতরে যত সিটিজ আছে তাদেরকে আপনি নিতে পারেন। সিডনি তো মনে হয় কোনো একটা স্টেট হবে যতদূর আমি জানি। সো সিডনির ভিতরে আমাদের মানে লোকেশন আছে, বিভিন্ন সিটিজ আছে, সেই সিটি ধরে করতে পারেন। আপনি এমপ্লয়িজ ধরে ছোট করে ফেলতে পারেন। আপনি কিওয়ার্ড বসিয়ে, যে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন যে এখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড বসিয়ে ছোট করে ফেলতে পারেন। এভাবে ন্যারো করে আপনারা 1,000টা কালেক্ট করে নেবেন। এটা হচ্ছে আপনাদের পরবর্তী টিপস। ওকে, আচ্ছা, এখন এই ভিডিওটা রানিং চলাকালীন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আপনাদের একজনের কমেন্ট ছিল যে এত প্রজেক্ট কিভাবে পাই। প্রথম কথা হচ্ছে এই সব প্রজেক্ট আমার না, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি।
এই যে আপনাদের এখন পর্যন্ত আপনারা 52টা ভিডিও দেখেছেন, এই 52টা ভিডিওর মধ্যে হাতে গোনা হয়তো মানে আমি আসলে আমার প্রিভিয়াস প্রজেক্ট গুলো দেখাই, আর প্রিভিয়াস প্রজেক্ট গুলো দেখাইতে গেলে কি হয় জানেন, ওই খুঁজে খুঁজে মানে পুরোনো রিকোয়ারমেন্ট নিয়ে আসতে হয়, দেখাইতে হয়। এর জন্য আমি যেটা করি যে আমার হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আছে, ও রিসেন্ট কাজ করছে, আর একটা ভাইয়াও আছে, ওদের কাছ থেকে আমি রিকোয়ারমেন্ট নিয়ে এসে আপনাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেখাই। ঠিক আছে, সো ওদের কাছ থেকে আমি মানে রিকোয়ারমেন্ট নিয়ে এসে তখন আমি আপনাদের জন্য ভিডিও বানাই। এখন ওদের আবার যে রিকোয়ারমেন্ট, মানে ওদের কাছ থেকে যে আমি রিকোয়ারমেন্ট নিয়ে আসি, সবই যে ওরা মানে সব কাজকে ওরা করেছে, আর সব কাজই যে ওরা করেছে তাও কিন্তু না। দেখেন ঘটনা কি ঘটে, মনে করেন বায়ার আসছে ওদের কাছে, এসে ওদেরকে অ্যাপ্রোচ মানে একটা প্রজেক্টের জন্য বলছে, হতে পারে তারা মানে সে বায়ার যেভাবে চাচ্ছে ওরা সেভাবে প্রোভাইড করতে পারতেছে না, বা মনে করেন যে বাজেট নিয়ে একটা মানে মনোমালিন্য হচ্ছে, বা মিসকনসেপশন হচ্ছে, মিসকমিউনিকেশন হচ্ছে। সো ওইরকম কারণে পরবর্তীতে কাজটা আর হয়নি। বাট রিকোয়ারমেন্টটা তো রয়ে গেছে, রিকোয়ারমেন্টটা তো ওদের কাছে রয়ে যায়, তাই না? বায়ার যেটা চাইছিল সেটা তো ওদের কাছে রয়ে গেছে, সেটা তো যায়নি, কাজটা হয়তো করতে পারে এটাই, বাট রিকোয়ারমেন্টটা তো রয়ে গেছে। সো ওই রিকোয়ারমেন্ট গুলোই আমি নিয়ে আসি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা এই ধরনের কাজ পেলে কিভাবে করবেন। সো এখানে আসলে যে প্রজেক্ট গুলো আছে সব আমার একার না, ওদেরও আছে। ইভেন সব যে একদম কমপ্লিটেড প্রজেক্ট তাও না, সব মানে কিছু আছে যেরকম, কিছু আছে কমপ্লিটেড, কিছু আছে আমার অনেক পুরনো। আমার অনেক পুরনো তো হাতে গোনা কয়েকটা আছে, যেগুলো আমি অনেক আগে যেগুলো করেছিলাম করোনার সময়, সেগুলো আছে, সেগুলো নিয়ে এসে ভিডিও বানিয়েছিলাম। সো এরকম মিলিয়ে ঝিলিয়ে আসলে আছে। সো সব প্রজেক্ট, এই 52টা প্রজেক্ট আমার একার না। এই 52টা প্রজেক্ট আমার একার হলে আমি কোটিপতি থাকতাম। হ্যাঁ, এই মোটেই 52টা প্রজেক্ট আমার একার না। সো এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। আর এত বেশি কাজ পাওয়া যায়, আসলে বিষয়টা হচ্ছে কাজ যে নাই তা তো না, কাজ তো আসছে। কিন্তু কথা হচ্ছে আসলে ক্লায়েন্টের মানে সেলারের পরিমাণ এত বেড়ে গেছে, ক্লায়েন্টের তুলনায় সেলারের পরিমাণ এত বেড়ে গেছে, যার কারণে কাজ পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেইন কথা। বাট কাজ আছে, ওইটা এটা যে কোশ্চেনটা আসলে প্রপারলি হয়নি যে এত কাজ পাওয়া যায় কিভাবে। কাজ আছে দেখে কাজ পাওয়া যায়, কিন্তু যেহেতু সেলারের পরিমাণ বেশি, তাই যতগুলো কাজ আছে ওইটা ওই যে সেলারদের মধ্যে ডিভাইড হয়ে যাওয়ার কারণে এখন একজন সেলারের কাছে আগে যে পরিমাণে কাজ আসতো সেই পরিমাণটা কমে গেছে। দ্যাটস দ্য রিজন কাজটা কম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বাট আপনি কাজ পাবেন, এমন না যে আপনি কাজ পাবেন না। এই যে ওরা পড়তেছে, ওরা তো পাচ্ছে, তাই না? সো আপনি কাজ পাবেন, কাজ জানলে অবশ্যই আপনি কাজ পাবেন। আপনার হয়তো একটা দুইটা মিস হবে, 3-4টা মিস হবে, এটা মিস হবে, এটা ফ্যাক্ট, মানে এটা কোনো বড় বিষয়ই না যে মিস হওয়াটা। আপনি এমনও বহু কাহিনী হয়েছে যে 3 দিন ধরে এক বাইরের পিছনে লেগে থেকে এরপরও কাজ হয়নি, মানে সে কোনো প্রকার কাজ দেয় না, মানে ওই 3টা দিন হচ্ছে সম্পূর্ণ ওয়েস্ট। সেটা আমার সাথেও হয়েছে, অনেক বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে তাদের সাথেও হয়েছে। এগুলো হবে, এটা আপনার একটা কাজের অংশ, এটা আপনার ধরে নিতে হবে, এটা আপনার একটা কাজের অংশ। আপনি যদি ফ্রিল্যান্সিং না করে আপনি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করতেন, আপনাকে তো প্রচুর মানে ওভারটাইম করতে হতো, সে ওভারটাইমের তো আপনি কোনো প্রকার টাকা পয়সাও পাইতেন না। সো এটা ধরে নেন যে এরকম ওভারটাইম, মানে আপনি যেখানে কোনো প্রকার টাকা পয়সা পাচ্ছেন না, বাট আপনার টাইম ইনভেস্ট করতে হচ্ছে। সো এরকমই আর কি। ওকে, আচ্ছা, সো আই থিঙ্ক বুঝাতে পেরেছি। এখন হচ্ছে সর্বশেষ যে বিষয়টা আমি মানে যেটা মেইন বিষয় সেটা আমি বোঝানোর জন্য বলি। আর হচ্ছে হ্যাঁ, যে কিভাবে এক্সপোর্ট করবেন সেটা আমি ওই যে ভিডিওতে দেখিয়েছি, আমার এই লিজারেশন প্রজেক্ট নামা প্লে লিস্টে আছে, বহুবার আছে, এগুলো নতুন কিছু না, তাই আমি আর দেখাচ্ছি না। সো আমি সর্বশেষ যে বিষয়টা আমি যেটা বলার জন্য মেইনলি এই প্রজেক্টটা নেওয়া, সেটা হচ্ছে দেখেন এখানে 1000টা কন্ট্যাক্ট সে চেয়েছে, বাট বাজেট মাত্র দিয়েছে $10 লিডের জন্য। আপনি $10, মানে এটা কোনো কথা হইলো? 1000 লিড কালেক্ট করতে কি পরিমাণ কষ্ট হবে? আপনাদেরকে তো আমি বুঝালামই যে প্রজেক্টটা করতে আপনাদের কি কি করতে হবে, কতগুলো কাজ করতে হবে। সো আপনি এত কষ্ট করে আপনি মাত্র $10 ইনকাম করবেন। সো এইটা হচ্ছে প্রথমেই আপনাকে, এখানে আপনি প্রথমে একটা জিনিস ধরতে পারেন যে সে হচ্ছে একজন স্প্যামার। এখন দ্বিতীয় কাজ, স্প্যামার চিন্তা করেই আপনি তার সাথে কথা বলবেন না, তার কাছে কাজ দিবেন না, তা না। আপনি তো তাকে বাজায় নেওয়ার চেষ্টা করবেন যে সে আসলে স্প্যামার নাকি সে আসলে ভুলবশত $10 দিয়ে ফেলছে, মানে তার কোনো আইডিয়া নাই যে এই ধরনের কাজ সে হয়তো প্রথমবার কাউকে দিয়ে করাচ্ছে, তার একদমই আইডিয়া নেই। সে হচ্ছে একটা বাজেট বসানোর জন্য বসাই দিচ্ছে, একটা বাজেট দিতে হবে, আমি জাস্ট দেওয়ার জন্য বসাই দিলাম। বা এটা কিন্তু অনেক সময় আপওয়ার্কেও হয়, মানে আপওয়ার্কে ক্লায়েন্ট এসে জাস্ট একটা বাজেট, মানে তাদের একটা বাজেট দেখাইতে হবে,
আপওয়ার্কের নিয়ম অনুযায়ী তাই দেখানোর জন্য একটা বসায় দেয়। দ্যাট ডাজন্ট মিন যে আপনাকে সেই বাজেটেই কাজ করতে হবে। আপনি তো বুঝতেছেন যে কাজটা করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, সেই কষ্টের আপনার একটা মূল্য আছে এবং 1000 লিডের একটা প্রপার ভ্যালু আছে। সেই ক্ষেত্রে আপনি যদি প্রথম দিকের কেউ হয়ে থাকেন, আমি তো বলবো যে $100 নিচে কাজ ভুলেও করবেন না, কারণ এখানে 1000টা লিড। হ্যাঁ, 1000টা লিডের জন্য ভুলে আপনি $100 নিচে কাজ করবেন না। তারপরও যদি আপনাদের কারো কাছে মনে হয় যে না $100 বেশি হয়ে যায়, আপনারা কমাইতে পারেন, বাট আমি সাজেস্ট করবো $100 মধ্যেই থাকার জন্য। আর যদি বেশি করতে পারেন তো আরো ভালো, 150-200 দিয়ে নিতে পারেন আরো ভালো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি বায়ারকে তখন বুঝাবেন যে দেখো তুমি 1000টা লিড চাইছো, কিন্তু 1000 লিডের জন্য তো $10 আসলে কাজ হয় না, কাজ তো হবে না, কারণ এটার ফাইন্ড আউট করতে গেলে তো আমাকে অনেকগুলো কাজ করতে হবে, অনেকটা টাইম আমাকে ইনভেস্ট করতে হবে। আপনি টাইম নিয়ে কাজ নিবেন, বলে যে দেখো আমার এতদিন লাগবে সময়, সো আমার তোমার তো বাজেট আসলে অনেক কম হয়ে যাচ্ছে, তোমার তো বাজেট বাড়াতে হবে, বাট আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে তুমি একদম অ্যাকুরেট রেজাল্ট পাবা। দরকার পড়লে আপনি একটা স্যাম্পল পাঠাবেন, 5টা বা 10টা লিটার একটা স্যাম্পল পাঠাবেন। স্যাম্পল পাঠিয়ে তাকে দেখাবেন এই যে দেখো আমি তোমাকে এরকম লিড দিব, এরকম ভ্যালিড লিড দিব, সো তুমি অবশ্যই 1000টা লিড যেটা পাচ্ছ অবশ্যই তুমি ভ্যালিড লিড পাচ্ছ এবং তোমার ওয়ার্কেবল লিড তুমি পাবে, কিন্তু তোমার বাজেট বাড়াতে হবে। সেই ক্ষেত্রে যখন উনি বাজেট বাড়াতে রাজি হবে, দেখো তখন আপনি বুঝে যাবেন আচ্ছা তার মানে সে আসলেই বুঝতে পারে না যে উনার বাজেট আসলে কত দিতে হবে, দ্যাটস দ্য রিজন উনি এরকম একটা $10 বসিয়ে দিছে। আর যদি মনে করেন না সে তার যেটাতে আছে সেটাতেই আটকায় আছে, বা আপনাকে এরকম বললে, এরকম অনেক সময় হয় যে অমুক তো আমাকে এর থেকেও কমে করাইতে রাজি হয়েছে, মানে আপনাকে এরকম বলবে যে আমাকে তো আরেকজন বলছে সে তো এর থেকেও কমিয়ে করাবে, বাট আপনার অ্যাপ্রোচ ভালো লাগতেছে বা আপনার স্যাম্পল ভালো লাগতেছে তাই আমি আপনাকে দিয়ে করাতে চাচ্ছি। এটাও আরেকটা স্প্যামিং এর অংশ, ঠিক আছে? মানে আরেকজন $10 নিচে কত ডলার রাজি হবে? নিশ্চয় $1 করে দিবে এরকম পাবলিক কেউ না, তাই না? সো এটাও হচ্ছে একটা স্প্যাম, যে আপনাকে বলতেছে যে আরেকজন এর চেয়েও কমে করাই দিবে, বাট সেরকম কোনো কিছুই না, সে আপনাকে জাস্ট বলার জন্য বলতেছে যাতে আপনি এটাতে রাজি হন, বাট আপনি ভুলেও এটাতে রাজি হবেন না। নিজেকে মাথায় একটা জিনিস মাথায় রাখবে, আপনি কষ্ট করতেছেন, আপনি আপনার শ্রম দিচ্ছেন, আপনি আপনার টাইম ইনভেস্ট করতেছেন, অবশ্যই আপনার শ্রমের এবং সময়ের মূল্য আছে। নিজের স্কিলের অস্তিত্বকে এত সস্তা বানাবেন না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনার কাজের অবশ্যই দাম আছে, আপনি কষ্ট করে কাজ করতেছেন, আপনার কাজের দাম আছে, আপনি প্রপারলি কাজের দামটা নিবেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে। কাজ নিতেই হবে, আমার টাকা পয়সা লাগবে, এরকম যদি অস্থিরতা দেখান তখন কিন্তু বায়ার আপনাকে পেয়ে বসবে। তখন এমন হতে পারে যে আপনি 10 জনের একটা কাজ করে দিলেন 1000 লিডের, এরকম সামনে এসে আবার আপনাকে বলবে, কারণ আপনার কমে তো কেউ করে দিবে না, আপনি $10 করে দিলেন, পরবর্তীতে আপনার কমে কেউ করে দিবে না, তখন সে আপনাকে বারবার অ্যাপ্রোচ করতে থাকবে। আর আপনি প্রফেশনালি কাজ করতে আসছেন, আপনি আপনার প্রফেশনালিজম বজায় রাখবেন এবং প্রপারলি যেটার যেই দাম সেই মোতাবেক আপনি কাজ করবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যারা হচ্ছে এই টিপসটা শুনলো না তারা, আমি মনে করি তারা অনেক বড় একটা ভুল করছে এবং এই ভুলের মাসুলও তাদেরকে দিতে হবে। বাট আপনারা যারা শুনেছেন, বুঝেছেন, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে, এবং আশা করবো আপনারা এই ভুল কেউ করবেন না এবং এই উপদেশ মেনে চলবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন।